ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ভেক্টর গুণফলের ক্রস প্রোডাক্টটা পড়ব। তো ক্রস প্রোডাক্ট করতে গেলে আমাদের এক্ষেত্রে দুটো ভেক্টর লাগবে, একটা ধরলাম এ ভেক্টর আর একটা বি ভেক্টর। তো এদেরকে আমরা এখন ক্রস সাইন দিয়ে গুণটা লিখব গুণ করার সময়। এবার এর রেজাল্ট আমরা যেটা পাবো সেটা এরকম হবে, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন, তার সাথে একটা আমাদের একক ভেক্টর এন ক্যাপ থাকবে। তো এন ক্যাপটা কী বা কেমন হবে সেটা এবার আমরা আসব। তো ধরা যাক আমাদের এই দুটো ভেক্টর আছে একটা নির্দিষ্ট তলে, ধরলাম এইটা হলো আমাদের একটা তল, যে তলের উপরে আমাদের এ আর বি দুটো ভেক্টর আছে। ধরলাম এইটা হলো আমাদের এ ভেক্টর আর এইটা হলো আমাদের বি ভেক্টর। তাহলে আমাদের এই এন ক্যাপ ভেক্টরটা এই দুটো ভেক্টর যে তলে আছে সেই তলের সাথে লম্বভাবে হয় এই দিকে থাকবে, না হলে এই নিচের দিকে আমাদের এইভাবে থাকবে, যে কোনো একটা দিকে হবে। সেটা আমাদের এই দুটোর ক্রস প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে কার সাথে কোনটার আমাদের ক্রস প্রোডাক্ট করা হচ্ছে। এখন এই ক্রস প্রোডাক্ট করার ফলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে। সেই কারণে এই ক্রস প্রোডাক্টকে অনেক সময় ভেক্টর প্রোডাক্টও বলা হয় বা ভেক্টর গুণফলও বলা হয়ে থাকে। তাহলে আমাদের এইটা হয় এন ক্যাপ হবে বা এইটা এন ক্যাপ হবে। তো একটা দিকে আমরা যদি পজিটিভ ধরে নিই, উপরেটা যদি পজিটিভ ধরে নিই, তাহলে নিচেরটা অবশ্যই আমাদের নেগেটিভ হবে। সেটা ডিপেন্ড করছে আমাদের কোন ক্ষেত্রে কী হবে, এই মানে আমাদের এই ক্রস প্রোডাক্টে কার সাথে কী প্রোডাক্ট করছি অর্থাৎ গুণ করছি তার উপর ডিপেন্ড করছে আমাদের এই এন ক্যাপের ডিরেকশানটা। আর এই থিটা যেটা, সেটা হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এইটা। এখন এই এন ক্যাপের ডিরেকশানটা কোন দিকে হবে সেটা আমরা কি করে বুঝবো। তো ধরা যাক আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা এই দুটো ভেক্টর, একটা হলো আমাদের এ ভেক্টর, ধরলাম এইটা হলো এ ভেক্টর, আরেকটা এইটা হলো আমাদের বি ভেক্টর। এইবার এখানে এই এন ক্যাপের ডিরেকশনটা বের করার জন্য আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল কাজে লাগাবো। তো রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে, এখানে আমাদের কোশ্চেনে কি আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো ফার্স্টে আমরা আমাদের এই হাতের তালুটাকে আমরা এ ভেক্টরের দিকে রাখবো। আমাদের এখানে বলেছিলাম এইটা আমাদের এ ভেক্টর আর এইটা বি ভেক্টর। তো এ ভেক্টরের দিকে আমরা হাতের তালুটা এইভাবে রাখলাম, রেখে বি ভেক্টরের দিকে হাতের তালুটাকে মুঠো করব। মুঠো করলে আমাদের এই বুড়ো আঙুলটা যেদিকে ইন্ডিকেট করবে সেই দিকটা হবে আমাদের এই এন ক্যাপের ডিরেকশন। তো এখানে আমরা এইভাবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে এই আমাদের বুড়ো আঙুলটা বা থাম্বটা আমাদের এই দিকে ইন্ডিকেট করছে, তার মানে এই দিকটা হবে আমাদের এন ক্যাপের ডিরেকশন। তাহলে এক্ষেত্রে আমাদের এন ক্যাপটা কিন্তু এই দিক বরাবর হবে আমাদের এই ক্রস প্রোডাক্ট অনুযায়ী, সেটা কিন্তু আমাদের নিচের দিক বরাবর হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি এর উল্টোটা হতো, আমাদের যদি এইরকম থাকতো বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে আমরা রেজাল্টে কি পেতাম, এক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটাই ইউজ হবে মেনলি। তো এখানে আছে আমাদের বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো এইটা আমাদের বি ভেক্টর আর এইটা হলো এ ভেক্টর। তো বি ভেক্টরের দিকে আমরা হাতের তালুটাকে এইভাবে রাখলাম, রেখে আমরা এ ভেক্টরের দিক বরাবর মুঠো করলাম। এই বুড়ো আঙুলটা আমাদের নিচের দিকে ইন্ডিকেট করছে, তার মানে আমাদের এন ক্যাপ অর্থাৎ একক ভেক্টর ডিরেকশনটা হবে আমাদের এই দুটো ভেক্টর যে তলে আছে সেই তলের সাথে নিচের দিক বরাবর। তো তাহলে আমাদের এখন রেজাল্টে কি চলে আসবে, বি ভেক্টরের মান অর্থাৎ বি, এ ভেক্টরের মান এ ইন্টু সাইন থিটা। আর এক্ষেত্রে আমাদের এন ক্যাপটা অবশ্যই মাইনাস এন ক্যাপ হয়ে যাবে, কারণ এর ক্ষেত্রে আমরা একক ভেক্টর ডিরেকশনটা উপরের দিকে পেয়েছিলাম, আর এর এই সেকেন্ড ক্ষেত্রে অর্থাৎ বি ক্রস এ বের করার সময় আমরা এন ক্যাপ অর্থাৎ একক ভেক্টর ডিরেকশন নিজের দিকে পেয়েছি, অর্থাৎ সেটা আমাদের এন ক্যাপের অপোজিট ডিরেকশন, সেই কারণে আমরা এখানে মাইনাস এন ক্যাপ লিখছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। আবার এ বি সাইন থিটা এন ক্যাপ মানে আমরা একটু আগে দেখেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, তো সেটা এখানে বসিয়ে দেবো মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি এখান থেকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখানে একটা জিনিস যে এখানে আমরা
এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার পরে রেজাল্টে আমরা কি পাচ্ছি মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তার মানে আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ লটা মেনে চলছে না, কমিউটেটিভ লটা আমাদের মানছে না এক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার আমরা এই জিনিসটা লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এ ভেক্টর ক্রস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তার মানে আমরা বলতে পারি যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমাদের ডিস্ট্রিবিউটিভ ল এটা মেনে চলছে। তো ভেক্টর ক্রস প্রোডাক্টের এগুলো আমরা একটা প্রপার্টি বলতে পারি। এখন আমরা এই যে ভেক্টরের ক্রস প্রোডাক্টটা দেখলাম, তো এই ভেক্টরের ক্রস প্রোডাক্টে আমরা কি কাজে অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি। ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা অনেক কোয়ান্টিটি আছে, যেমন টর্ক, যেটাকে আমরা টাউ দিয়ে বোঝাই, এর ভেক্টর ফর্মটা অর্থাৎ এর মানটা বা দিকটা বের করতে পারি, যেটা হয় আমাদের এইরকম টাউ ভেক্টর অর্থাৎ টর্ক ইকুয়াল টু আর প্লাস এফ, যেখানে এফটা হলো বল আর আরটা হলো আমাদের এক্ষেত্রে দূরত্বকে বোঝাচ্ছে। তো এই টর্ক যখন আমরা পড়বো তখন এইটার সম্পর্কে ডিটেলসে জানবো। এছাড়াও কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বা কোনো সামন্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমরা ভেক্টর ক্রস প্রোডাক্টের সাহায্যে বের করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো আমরা যে একক ভেক্টরগুলো জানি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হয় জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হয় আমাদের কে ক্যাপ। তো সেই ভেক্টর একক ভেক্টরগুলোর মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে রেজাল্টে আমরা কি পাবো? তো ধরলাম এটা এক্স অ্যাক্সিস, সেটা ওয়াই, আর এটা হলো আমাদের জেড অ্যাক্সিস। এদিক বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এদিক বরাবর জে ক্যাপ, আর এদিক বরাবর কে ক্যাপ। এখানে আমরা জানি যে এক্স ওয়াই জেড তিনটে অক্ষই একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ একে অপরের সাথে লম্বভাবে আছে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ বা জে ক্যাপ কে ক্যাপ বা কে ক্যাপ আই ক্যাপ বা আই ক্যাপ কে ক্যাপ, যে কোনো কম্বিনেশনই নেই না কেন, আমরা যে কোনো দুটো ভেক্টরের মধ্যে আমরা কোণটা দেখি না কেন, তাহলে কী হবে, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হবে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো ফার্স্ট আমরা কি করব, আই ক্যাপের সাথে আই ক্যাপ এর ক্রস প্রোডাক্টটা করব। তো আই ক্যাপ একটা একক ভেক্টর, তার মানে এর মানটা আমাদের 1 হয়ে যাবে, ইন্টু এক্ষেত্রেও সেম হবে 1 ইন্টু সাইন। এইবার আই ক্যাপ আর আই ক্যাপের ক্রস প্রোডাক্ট হচ্ছে অর্থাৎ দুটো ভেক্টর যারা সেম ডিরেকশনে আছে, তার মানে এদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে আমাদের 0 ডিগ্রি। তাহলে এটা ইন্টু এন ক্যাপ একটা একক ভেক্টর থাকবে অবশ্যই। তো সাইন জিরোর ভ্যালু আমরা কত জানি, 0, তার মানে পুরো জিনিসটাই এর মধ্যে 0 হয়ে যাচ্ছে। তার মানে আই ক্যাপ ক্রস আই ক্যাপ এটা করলে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। এই 0টা কিন্তু আমাদের এক্ষেত্রে একটা ভেক্টর, কারণ আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে একটা রেজাল্টে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি পাই। তো তাহলে কিন্তু আমাদের এই 0টা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হবে অবশ্যই। সেটা আমরা এখানে ভেক্টর দিয়ে দেখাই না যদিও, তো তবু কিন্তু এটা কিন্তু একটা ভেক্টর আমাদের। একই রকমভাবে আমরা যদি জে ক্যাপের সাথে জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করি তাহলেও কিন্তু সেম রেজাল্ট পাবো, কারণ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখানে একটা একক ভেক্টর এন ক্যাপ আছে ধরলাম, এটা 0 পেলাম। একই রকমভাবে কে ক্যাপের সাথে কে ক্যাপ, এটারও আমরা যদি ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করি তাহলেও কিন্তু আমরা রেজাল্টে 0 পাবো। এইবার নেক্সট আমরা আই ক্যাপের সাথে জে ক্যাপ বা আই ক্যাপের সাথে কে ক্যাপের ক্রস প্রোডাক্ট করবো। তো আই ক্যাপের সাথে আমরা জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করবো, তাহলে কী পাবো দেখা যাক। তো আই ক্যাপের মান হলো 1, জে ক্যাপের মান হলো 1, আর এদের মধ্যবর্তী কোণ আমাদের 90 ডিগ্রি হবে, কারণ আই ক্যাপ হলো আমাদের এক্স অক্ষ বরাবর আর জে ক্যাপ হলো ওয়াই অক্ষ বরাবর। এখন এক্স আর ওয়াই অক্ষ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে আমাদের 90 ডিগ্রি। আর একটা একক ভেক্টর অবশ্যই থাকবে, সেটা হলো এন ক্যাপ। তো এটা ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, 1 ইন্টু 1, সাইন 90 ভ্যালু আমাদের 1 হয়, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এন ক্যাপ। এইবার এই এন ক্যাপের ডিরেকশনটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের দুটো ভেক্টর আছে এরকমভাবে, একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তো ধরলাম আমাদের ভেক্টর দুটো এইটা, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ আছে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আছে। তাহলে আমরা ক্রস প্রোডাক্টের যে রাইট হ্যান্ড থাম্ব রুল সেটা কাজে লাগাবো। তো আই ক্যাপ বরাবর আমরা
আমাদের হাতের তালুটাকে রাখলাম, রেখে জে ক্যাপের দিক বরাবর এইভাবে মুঠো করলাম। তাহলে এখানে আমরা ক্রস প্রোডাক্টের ফলে যে একক ভেক্টরটা পাবো সেটা কোন দিক বরাবর হবে? অবশ্যই উপরের দিক বরাবর হবে। তার মানে উপরের দিক বরাবর কোন ভেক্টর আছে? কে ক্যাপ ভেক্টর আছে। তাহলে আমরা রেজাল্টে যেটা পাচ্ছি একক ভেক্টর সেটা হয়ে গেল কে ক্যাপ। এবার আই ক্যাপের সাথে আমরা কে ক্যাপের ক্রস প্রোডাক্ট করবো। তাহলে একই রকমভাবে 1 × 1 আই ক্যাপ হলো আমাদের এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, আর কে ক্যাপ হলো আমাদের জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর। এখন এই এক্স অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন কত হবে? সাইন 90 ডিগ্রি এন ক্যাপ। তাহলে সিমিলারলি আমরা এইভাবে এটা লিখতে পারি। এবার আই ক্যাপ আর কে ক্যাপের মধ্যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল কাজে লাগিয়ে কি করব? এই ক্রস প্রোডাক্টের এন ক্যাপের ভ্যালুটা বের করব। তো এই দিক বরাবর আমাদের এক্স অ্যাক্সিস আর এই দিক বরাবর জেড অ্যাক্সিস, তার মানে আমাদের দুটো ভেক্টর দুটো আই ক্যাপ আর কে ক্যাপ এইভাবে আছে, পরস্পরের লম্বভাবে আছে। তো আমাদের যেহেতু ফার্স্টে আই ক্যাপ আছে, আই ক্যাপের দিকে আমরা আমাদের হাতের তালুটাকে রাখলাম, রেখে এইভাবে মুঠো করলাম। মুঠো করলে আমাদের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? এই দিক বরাবর। এন ক্যাপের ডিরেকশনটা আমাদের এই দিক বরাবর হচ্ছে। তো এই বোর্ডে যদি এই দিক বরাবর দেখায় তাহলে সেটা এই ডিরেকশনে হচ্ছে, মানে এখানে যদি একে দেখায় এই ডিরেকশনে হচ্ছে। তাহলে এটা কোন ডিরেকশনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের জে ক্যাপ যে ডিরেকশন আছে তার অপোজিট ডিরেকশন। তার মানে আমরা রেজাল্টে কী পাচ্ছি? এটা আমাদের মাইনাস জে ক্যাপ। তাহলে এন ক্যাপের যে রেজাল্ট আমরা পাবো সেটা হয়ে যাবে মাইনাস জে ক্যাপ। এবার নেক্সট আমরা জে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস প্রোডাক্ট করবো। তাহলে কী পাচ্ছি দেখা যাক। তো এখানেও আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। তাহলে জে ক্যাপ আর আই ক্যাপের মধ্যবর্তী কোণ আমাদের কত হয়ে যাবে? 90 ডিগ্রি হবে অবশ্যই। এখানে এন ক্যাপ থাকবে। এবার আমরা যেটা করব সেটা হলো এটা ক্রস প্রোডাক্টটা করব। তো তাহলে আমরা রেজাল্টে কী পাচ্ছি? এখানে ফাইনালি এন ক্যাপ পেলাম এইটা করে। এবার এন ক্যাপের ডিরেকশনটা আমরা বের করব। তো আমাদের এই দিক বরাবর জে ক্যাপ আছে আর এই দিক বরাবর আমাদের আই ক্যাপ আছে। তাহলে আমাদের জে ক্যাপের সাথে আই ক্যাপের ক্রস প্রোডাক্ট করতে হবে। তার মানে এইভাবে করব আমরা। এটা হলো আমাদের জে ক্যাপ আর এইটা হলো আই ক্যাপ। তাহলে জে ক্যাপের থেকে আই ক্যাপের দিকে আমরা আঙুলকে মুঠো করব, করলে এই ডিরেকশনটা হচ্ছে, নিচের দিকটা হচ্ছে আমাদের এই আই ক্যাপ ক্রস জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করলে যে ইউনিট ভেক্টরটা পাচ্ছি তার ডিরেকশন। তার মানে ইউনিট ভেক্টর ডিরেকশন আমাদের এই দিক বরাবর হবে, অর্থাৎ আমাদের এই দিক বরাবর হচ্ছে। তার মানে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে। তার মানে এটা হয়ে যাবে আমাদের মাইনাস কে ক্যাপ। তাহলে এটা আমরা কি পেলাম? মাইনাস কে ক্যাপ। তারপর আমরা এইটা করব জে ক্যাপ ক্রস কে ক্যাপ। নেক্সট আমাদের পড়ে থাকবে কে ক্যাপ ক্রস কে ক্যাপ আছে, তাহলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ আর কে ক্যাপ ক্রস জে ক্যাপ। তো এই তিনটে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবে। তো আমি এখানে রেজাল্টগুলো লিখে দিচ্ছি কি হচ্ছে। জে ক্যাপ ক্রস কে ক্যাপ আমাদের আই ক্যাপ হয়, কে ক্যাপ ক্রস আই ক্যাপ আমাদের হয় জে ক্যাপ, আর কে ক্যাপ ক্রস জে ক্যাপ এটা আমাদের হয় মাইনাস আই ক্যাপ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে গেলে কাজে লাগে, সেটা খেয়াল রাখতে হবে। বা ক্রস প্রোডাক্ট একটু ভালো করে শিখতে গেলেও কিন্তু এইটুকু মোটামুটি বুঝতে পারলে ক্রস প্রোডাক্টটা কী করে হচ্ছে সেটা বোঝা যায়। তো এই যে ক্রস প্রোডাক্টগুলো আমরা এত কষ্ট করে করলাম, এত কষ্ট করে না করে মানে এই ক্রস প্রোডাক্টগুলো আমরা খুব সহজেই জিনিসগুলোকে মনে রাখতে পারি। তো ধরলাম আমাদের এরকম একটা সার্কেল আছে, সেই সার্কেলে আই ক্যাপ আছে, এখানে এখানে জে ক্যাপ আছে আর এখানে কে ক্যাপ আছে। তো সার্কেলটা আমাদের এরকম ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে এইভাবে ধরলাম। তাহলে এখানে আই ক্যাপের সাথে জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করলে আমরা কি পাচ্ছি? কে ক্যাপ পাবো। কিভাবে পাবো? তো এখন আমরা এই সার্কেলটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ক্রস প্রোডাক্টটা করবো। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। আমাদের এরকম আছে আই ক্যাপের সাথে জে ক্যাপ এর ক্রস প্রোডাক্ট করছি। তাহলে এখানে আমাদের আই ক্যাপ আছে আর এখানে আমাদের জে ক্যাপ আছে। তো এই দুটোর বাদ দিয়ে আমাদের পড়ে থাকছে কে ক্যাপ। তাহলে আমাদের রেজাল্টে হবে কে ক্যাপ। এইবার কে ক্যাপের আগে প্লাস সাইন না মাইনাস সাইন বসবে সেটা আমরা কী করে বুঝবো? তো এটা যদি আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে, তো এক্ষেত্রে আমাদের যেভাবে অ্যারো দেওয়া আছে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যারো দেওয়া আছে, তো তার মানে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তাহলে এটা পজিটিভ হবে। আর যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতো, তার মানে এইরকম জে ক্যাপ আই ক্যাপ, তার মানে
এখানে যে অ্যারো ডিরেকশন দেওয়া আছে তার অপোজিট ডিরেকশন অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখানে কি আছে জে ক্যাপ, তার সাথে আমরা আই ক্যাপের ক্রস প্রোডাক্ট করছি, তাহলে এটা উল্টো দিকে ঘুরছে, সেই কারণে এখানে আমাদের রেজাল্টে অবশ্যই কে ক্যাপ থাকবে, কিন্তু তার আগে একটা মাইনাস সাইন বসবে যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে। এইভাবে কিন্তু আমরা বাকি যে ক্রস প্রোডাক্ট কিন্তু বের করে নিতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, আই এর সাথে কে ক্যাপের ক্রস প্রোডাক্ট করছি আমরা, মানে এইটা। তো দেখা যাক যে মাইনাস জি ক্যাপ পাই কিনা। এখানে আই আছে আর এখানে কে আছে, তো ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, অপোজিট ডিরেকশনে। আমাদের ক্লকওয়াইজ ছিল, আমাদের এখানে ক্রস প্রোডাক্ট হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আই এর সাথে কে, তাহলে এটা অবশ্যই মাইনাস জি হবে। তো আমরা এখানে কিন্তু মাইনাস জে ক্যাপ পেয়েছি। এইভাবে জিনিসগুলোকে কিন্তু আমরা মনে রাখতে পারি। তো এখন আমরা এ ভেক্টর আর ভি ভেক্টর দুটো ভেক্টর আছে, এই ভেক্টর দুটোকে আমাদের কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে। তো এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট আমরা কীভাবে করবো সেটা দেখব। তো আমাদের বের করতে হবে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটা ইকুয়াল টু, আমরা এখানে এ ভেক্টরের কম্পোনেন্ট ফর্ম আর ভি ভেক্টরের কম্পোনেন্ট ফর্মটা বসিয়ে দেবো। তো এই ক্রস প্রোডাক্টটা আমরা নর্মালি যেভাবে ডট প্রোডাক্ট করেছিলাম ওইভাবেও করতে পারি গুণ করে করে। তো ওইটা করলে একটু লেন্থি হয় প্রসেসটা, তো সেই কারণে আমি এখানে ডিটারমিন্যান্ট ইউজ করে এই ক্রস প্রোডাক্টটা করব। তো এটা করলে খুবই ইজিলি হয়ে যাবে। এখানে আমরা এরকম দুটো দাগ টানব, সমান্তরাল দাগ। এবার ফার্স্ট রো অর্থাৎ প্রথম সারিতে আমরা এই একক ভেক্টরগুলোকে পরপর লিখব। ফার্স্টে আই ক্যাপ, তারপর জে ক্যাপ, তারপরে হলো আমাদের কে ক্যাপ। এইবার আমাদের এখানে যে ভেক্টরটা আগে আছে সেই ভেক্টরের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে এখানে লিখব, অর্থাৎ আই ক্যাপের নিচে আই ক্যাপের কম্পোনেন্ট, জে ক্যাপের নিচে জে ক্যাপ, কে ক্যাপের নিচে কে ক্যাপ। তার মানে আই ক্যাপের নিচে এ এক্স বসে গেল, এখানে এ ওয়াই, এখানে এ জেড। এই কম্পোনেন্টগুলো কীভাবে লিখলাম, একটা সারি বরাবর লিখলাম। নেক্সট আমাদের বি ভেক্টর আছে, তো এর নিচের সারিতে আমরা বি ভেক্টরের কম্পোনেন্টগুলো একই রকমভাবে বসিয়ে দেবো। এইবার আমরা এখানে এই ডিটারমিন্যান্টটা ক্যালকুলেট করলে আমাদের এই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান পেয়ে যাব। তো কীভাবে করব, আমরা এখানে আমাদের কি আছে, আমরা ফার্স্টে কিভাবে এটাকে ভাঙছি সেটা দেখা যাক। এই যে আমরা এই প্রথম সারি বরাবর এটাকে ভাঙছি, তো প্রথম সারির প্রথমে আমাদের আই ক্যাপ আছে, তাহলে সেই আই ক্যাপটা আমরা এখানে লিখব। এইবার আমরা কি করব, আর এই আই ক্যাপটা যে রো আর যে কলাম অর্থাৎ যে সারি আর যে স্তম্ভে আছে সেই স্তম্ভটাকে আমরা ঢেকে দেবো, তার মানে এইভাবে ঢেকে দিলাম। তাহলে পড়ে থাকছে কি আমাদের এ ওয়াই এ জেড আর বি ওয়াই বি জেড। ঠিক আছে, এটা আমি পাশে লিখছি বোঝানোর জন্য, এ ওয়াই এ জেড আর এর নিচে পড়ে থাকছে বি ওয়াই বি জেড। ঠিক আছে, এবার আমরা এইটার সাথে এটা গুণ করব, করে মাইনাস অফ এইটার সাথে এইটা গুণ। তার মানে কি হচ্ছে, এইটার সাথে এইটা গুণ করছি, অর্থাৎ এ ওয়াই এর সাথে বি জেড আমরা গুণ করছি, মাঝখানে মাইনাস সাইন দিচ্ছি, দিয়ে বি ওয়াই এর সাথে এ জেড আমরা গুণ করছি। ঠিক আছে, এইবার নেক্সট আমরা চলে যাব তারপরের এলিমেন্টটাই, মানে জে ক্যাপে। তো এখানে এইটা মনে রাখতে হবে যে জে ক্যাপের আগে আমাদের একটা মাইনাস সাইন বসে, মানে মাইনাস জে ক্যাপ বসবে এখানে, এটাই রুল, সেই কারণে এরকম হচ্ছে। তো এখানে তাহলে এই ফার্স্ট রো আর সেকেন্ড কলামটা বাদ দিলে আমাদের পড়ে থাকছে এ এক্স বি এক্স আর এ জেড বি জেড। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে কি এ এক্স বি এক্স আর এ জেড বি জেড। তাহলে আমরা এখানে সেম জিনিস ফলো করবো, এইটা ফার্স্টে গুণ করবো, তাহলে কি হচ্ছে এ এক্স বি জেড মাইনাস অফ আমাদের এইটার সাথে এইটা গুণ হবে এবার, তার মানে এ জেড বি এক্স হবে। এইবার থার্ড আমাদের এই কে ক্যাপটা আছে, ফার্স্ট রোয়ের থার্ড এলিমেন্ট হলো কে ক্যাপ। তাহলে এই রোটা আর এই কলামটা বাদ দিলে আমাদের কি পড়ে থাকছে, মানে এই ফার্স্ট রোটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই কলামটা বাদ দিচ্ছি, তাহলে এই চারটে এলিমেন্ট পড়ে থাকছে, অর্থাৎ এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই আমাদের পড়ে থাকছে। তো সেগুলো আমরা এখানে লিখি এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। তো এখানে আমরা এই গুণটা করবো ফার্স্টে, তাহলে এ এক্স বি ওয়াই হচ্ছে গুণ করলে, তাহলে এখানে প্লাস কে ক্যাপ, এখানে আর কিন্তু মাইনাস আসবে না সেটা খেয়াল রাখবে, এখানে প্লাস হবে, জাস্ট আমাদের জে ক্যাপের আগে একটা মাইনাস সাইন বসবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস, এইবার এইটা আমাদের গুণ হবে
তার মানে bx/ay। তো এইভাবে কিন্তু আমরা দুটো ভেক্টরকে কম্পোনেন্ট ফর্মে দেওয়া থাকলে খুব সহজেই গুণ করে ফেলতে পারবো। এবার আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হলো a ভেক্টর আর একটা b ভেক্টর, এর কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে। তাহলে a ভেক্টরের সাথে b ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলি আমরা কি পাবো সেটা জানতে চেয়েছি। তো এখানে আমরা একটু আগে যেটা শিখলাম ডিটারমিনেন্ট দিয়ে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা, সেটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি আসছে আমাদের i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এইটা আমরা এই তিনটেকে আমরা একটা রো বরাবর লিখে ফেলবো, অর্থাৎ ফার্স্ট রোতে লিখবো। এইবার আমাদের ফার্স্টে আছে a, তার মানে a ভেক্টরের কম্পোনেন্টগুলো i ক্যাপ, j ক্যাপ আর k ক্যাপের তলায় বসিয়ে দিলাম। একই রকমভাবে b ভেক্টরের কম্পোনেন্টগুলো আমরা এখানে বসিয়ে দেবো, পরপর 1 1 5 হচ্ছে। এবার আমরা এই ডিটারমিনেন্টটাকে ভেঙে ফেলবো। তো কিভাবে ভাঙবো? তো আমরা এখানে ফার্স্ট রো বরাবর ক্যালকুলেশনটা করছি, অর্থাৎ ডিটারমিনেন্টটাকে ভেঙে নিচ্ছি। তাহলে ফার্স্ট রোয়ের রো বরাবর যেহেতু করছি, ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্টটা আমাদের ফার্স্টে আসবে, তাহলে i ক্যাপ ফার্স্টে বসলো। এখন i ক্যাপটা আমাদের ফার্স্ট রো আর ফার্স্ট কলামে আছে, তার মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম আমাদের বাদ যাবে। বাদ গেলে পড়ে থাকবে কি আমাদের, এটা পড়ে থাকবে 2 1 3 5, তাহলে 2 1 3 5। এবার এই দুটো আমরা গুণ করব, তাহলে কত হচ্ছে, গুণ করলে 10 হচ্ছে, মাইনাস এই দুটো আমাদের গুণ হবে 1 আর 3, তাহলে 3 হলো। নেক্সট আমরা আমাদের ফার্স্ট রো যে সেকেন্ড এলিমেন্ট আছে j ক্যাপ, তো j ক্যাপের আগে আমরা বলেছিলাম মাইনাস বসবে, তাই মাইনাস বসলো। তাহলে পড়ে থাকছে কি ফার্স্ট রো আর সেকেন্ড কলাম আমাদের বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 1 3 5। তো 2 1 3 5, তার মানে অনেকটা এর মতনই হবে, মানে সেমই হবে। ফার্স্টে আমরা এই দুটো গুণ করবো, তাহলে 5 আর 2 গুণ করলে 10 হচ্ছে, মাইনাস এইটা, তার মানে 1 আর 3 গুণ করলে আমাদের 3 হচ্ছে, এইটা মাইনাস 3 হল। প্লাস কে ক্যাপ যখন করছি আমাদের এটা ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, তাহলে ফার্স্ট রো আর লাস্ট কলামটা আমাদের বাদ যাবে, বাদ গেলে পড়ে থাকবে কত, এইটা 2 1 2 1। এখন এইটা আমরা গুণ করব, গুণ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। আর এইটা গুণ করলে আমাদের 2 আসছে, আর এর মাঝখানে একটা মাইনাস বসবে। তাহলে আমরা রেজাল্টে কি পাচ্ছি, এখান থেকে 7 i ক্যাপ, এটা করলে আমাদের মাইনাস 7 j ক্যাপ আসছে। আর এখানে 2 - 2 0 হয়ে যাচ্ছে, তার মানে লাস্ট টার্মটা আমাদের 0 হয়ে যাবে। তার মানে রেজাল্টে আমরা পেলাম 7 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ। এইভাবে কিন্তু আমরা ক্রস প্রোডাক্টটাকে করব। এবার আমরা দেখবো যে এই ক্রস প্রোডাক্টের কাজে লাগিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। তো ধরা যাক আমাদের একটা ত্রিভুজ, এইরকম একটা ত্রিভুজ আছে, এই দিক বরাবর আমরা ত্রিভুজের এই দিক বরাবর যে বাহুটা আছে সেটা আমরা ধরে নিলাম একটা ভেক্টর a ভেক্টর ধরলাম। তো ভেক্টরটা আমাদের এইভাবে আছে, আর এর সাথে যে আরেকটা বাহু আছে এই বাহুটাকে আমরা b ভেক্টর ধরে নিলাম, আর এদের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম থিটা। তো এই কটা জিনিসকে কাজে লাগিয়ে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তো সেটা কিভাবে বের করব দেখা যাক। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এইটা ইকুয়াল টু কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। এখন হাফ এটা তো কনস্ট্যান্ট টার্ম থাকলো। এবার এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত হচ্ছে, এ ভেক্টর আছে ভূমি বরাবর, তার মানে এ ভেক্টরের যে মানটা হবে সেটাই হবে এর ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ ভূমির জায়গায় আমরা এ বসিয়ে দেবো। আর উচ্চতা মানে আমাদের এই ত্রিভুজের এখান থেকে এই ভূমির উপরে লম্ব টানলে এই যে দৈর্ঘ্যটুকু পাচ্ছি ডটের লাইন বরাবর, সেই দৈর্ঘ্যটুকু হবে আমাদের এর উচ্চতা। তো এইটা আমাদের বের করতে হবে। তো ধরলাম এর উচ্চতা হলো h। তো এখানে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা এখানে যদি নাম দেই ও পি কিউ, তো ও পি কিউ যে ত্রিভুজটা তৈরি হলো সেটা আমাদের কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজটার উচ্চতা আমাদের বের করতে হবে, এবং আমরা এই ত্রিভুজটার অতিভুজটা জানি, অর্থাৎ লম্বটা বের করতে হবে। এই হলো আমাদের ত্রিভুজটার লম্ব, আর আমাদের অতিভুজটা জানা আছে। তো এখানে এই ছবি থেকে আমরা এটা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কি হয়, লম্ব বাই অতিভুজ। তো লম্ব এখানে কত আমাদের পি কিউ, বাই অতিভুজ হলো ওপি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি পি কিউ হলো এইচ, আর ওপি এর দৈর্ঘ্য আমাদের বি ভেক্টরের যে মান তার সাথে সমান, তাহলে ওপি হয়ে যাবে আমাদের বি। তো এখান থেকে আমরা কি পেলাম, সাইন থিটা ইকুয়াল টু এইটা, তাহলে এইচ ইকুয়াল টু কি আসছে, বি সাইন থিটা। তাহলে এই উচ্চতা এইচ এর জায়গায় আমরা বি সাইন থিটা বসিয়ে দেবো। আচ্ছা, এখানে ক্রস সাইনগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের ক্রস প্রোডাক্ট না, একটু এমনি গুণ বোঝানোর জন্য কিন্তু আমি দিয়েছি।
তাহলে এখানে আমাদের হাফ এরকম চলে আসছে এ বি সাইন থিটা। আবার এ বি সাইন থিটার মানে অ্যাকচুয়ালি কি আমরা কি পড়েছিলাম, ভেক্টরের ক্রস প্রোডাক্টে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু হয় এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি আমরা শুধু মানটা জানতে চাই তাহলে সেটা কি হয়ে যাবে, এরকম হবে। আমাদের সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে কোনো ভেক্টর থাকবে না, ভেক্টর বাদ দিয়ে শুধু এ বি সাইন থিটা পড়ে থাকবে। তাহলে এই দুটো কম্পেয়ার করে আমরা এই পার্টটাকে এইভাবে লিখতে পারি, হাফ অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এইভাবে কিন্তু দুটো ভেক্টরের সাহায্যে যদি একটা ত্রিভুজে দুটো বাহুকে প্রকাশ করা হয় তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারব। নেক্সট আমরা দেখব যে কিভাবে একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করা হয়। তো এইটা হলো আমাদের সামান্তরিক, যার এই বাহুটা আমাদের এ ভেক্টর দিয়ে বোঝানো হচ্ছে আর এই বাহুটাকে আমাদের বি ভেক্টর দিয়ে বোঝানো হচ্ছে, আর এদের মধ্যবর্তী কোণ এটা থিটা। এখন সামান্তরিকের একটা কর্ণ সামান্তরিকটাকে দুটো সমান ক্ষেত্রফলের ত্রিভুজে ভাগ করে। তো এই কর্ণটা কি হচ্ছে, আমাদের সামান্তরিকটাকে দুটো সমান ক্ষেত্রফলের ত্রিভুজে ভাগ করছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, এইটা ইকুয়াল আমরা লিখতে পারি যে, আচ্ছা এই ত্রিভুজটার নাম দেই, আগে যেটা নাম নিয়েছিল সেটার নাম দেই ও পি। আচ্ছা এখানে ও পি এটা আর নাম দিলাম, তাহলে এটা আমাদের আর, এটা নাম দিলাম এস। তাহলে হাফ ইন্টু টু ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু ত্রিভুজ, এটা কি ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজটা এই সামান্তরিকটার ক্ষেত্রফল হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা একটু আগেই বের করেছিলাম, সেটা এখানে বসিয়ে দেবো। তো কি বের করেছিলাম, হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখানে বসিয়ে দিলে আমাদের 2 কেটে গেল, তাহলে ফাইনালি আসছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমাদের হয়ে গেল এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানের সাথে সমান। এইভাবে আমরা কোনো একটা সামান্তরিকের ক্ষেত্রফলটা কিন্তু এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি, বা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি, যদি ওই সামান্তরিকের দুটো বাহুর বা দুটো সন্নিহিত বাহুর ভেক্টর ফর্মটা আমাদের জানা থাকে, বা ভেক্টরগুলোর মান এবং দিক কোন দিক বরাবর হচ্ছে সেটা জানা থাকে। তাহলে কিন্তু আমরা এইভাবে এদের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।